আসসালামু আলাইকুম দর্শক, 24 ঘন্টা পরে আবার আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 700 দিন আকাশে ঘুরে বেড়ানো প্রযুক্তি, জি হ্যাঁ, সেটা আমি ইরানের কথাই বলছি। ইরান এমন একটা ড্রোন নির্মাণ করেছে যেটা 700 দিন 700 ডেজ বায়ুমণ্ডলের একেবারে উপরিভাগে সে ঘুরে বেড়াতে পারবে এবং ইচ্ছামতো হুকুম দেওয়ার টার্গেটে গিয়ে এই 700 দিনের ভিতরে সে আঘাত করতে পারবে। এটা হচ্ছে পারমাণবিক ড্রোন। জি হ্যাঁ, পারমাণবিক বোমাযুক্ত ড্রোন না, এটা হচ্ছে পারমাণবিক শক্তি চালিত নিউক্লিয়ার পাওয়ার ড্রোন। পারমাণবিক শক্তি চালিত জ্বালানিতে পারমাণবিক জ্বালানি ব্যবহার করা হয়। ইরানের এই পারমাণবিক ড্রোনে আতঙ্কিত আমেরিকা এবং ইসরায়েল। শুধু আমেরিকা ইসরায়েল না, এটা বিশ্বের মধ্যে আর কোনো দেশে এখনও পর্যন্ত এই ধরনের 700 দিন আকাশে বায়ুমণ্ডলের একেবারে উচ্চ স্তরে এটারে কেউ শনাক্ত করতে পারবে না। সেই জায়গায় ঘুরে বেড়াবে এবং কমান্ড অনুযায়ী সে আঘাত করবে, কিন্তু সে গুপ্তচরবৃত্তি করতে পারবে এবং জিনিস যা কিছু পর্যবেক্ষণ টার্গেটকে সে পর্যবেক্ষণ করতে পারবে অবিরত। এটা ইরানের একটু দীর্ঘ পাল্লার নজরদারি এবং আক্রমণাত্মক কৌশল ব্যবহার করেছে ইরান। এই ড্রোনটা ইরানের দীর্ঘমেয়াদী 700 দিনের নজরদারি এবং আক্রমণাত্মক কৌশল আছে এই ড্রোনের মধ্যে, আক্রমণও করতে পারবে। শহীদ সিরিজের এই ড্রোন এবং এরকম আরও অনেক ড্রোন ইরানের কাছে আছে এই মুহূর্তে, কিন্তু ইরান স্বীকার করতে চায় না। ইরান বরাবর মতো অস্বীকার করতে চায়, কিন্তু বিশ্ববাসী যে কোনোভাবে জেনে গেছে এই ড্রোনটা যখন 700 দিনের ভিতরে উপরে আসমানে থাকবে, আসমানের বায়ুমণ্ডলের উপরে থাকবে, একে শনাক্ত করার ক্ষমতা থাকবে না কোনো প্রযুক্তির, কেউ বুঝতে পারবে না। এটা শুধু যুদ্ধ নয়, সারা দুনিয়ার একটি মানসিক চাপের মধ্যে রাখতে পারবে ইরান এই ড্রোন দিয়ে। এটা শুধু যুদ্ধ না, সারা দুনিয়াকে একটা মানসিক চাপের মধ্যে ইরান রেখে দিতে পারবে এই 700 দিনের ভিতর। দুনিয়া একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে থাকবে ইরানের। শত্রুকে মানবিকভাবে সম্পূর্ণ অস্থির করে রাখতে পারবে এই ড্রোন ইরান, এই ড্রোনের মাধ্যমে। এই ড্রোনের সেই ক্ষমতা আছে, কখন আঘাত করবে, কখন কি করবে। ড্রোনটি নিউক্লিয়ার পাওয়ার দ্বারা পরিচালিত, পারমাণবিক শক্তি দ্বারা চালিত। এর মধ্যে দীর্ঘমেয়াদী পারমাণবিক শক্তির জ্বালানি হিসেবে থাকবে, যে সেই জন্য সে 700 দিন বায়ুমণ্ডলের একেবারে উপরের স্তরে ঘুরে বেড়াতে পারবে। একটা দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট একটি লক্ষ্য বস্তুর উপর এই ড্রোন নজরদারি করার ক্ষমতা রাখবে। এর সাথে ইরানের আকাশ নজরদারি এবং আকাশ করায়ত্ত করার ক্ষমতা বহুগুণে বেড়ে গেল। যদি ইরান কোনো ক্রমে ছোট ছোট ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বোমা এই ড্রোনের সাথে, এই ড্রোনকে আত্মঘাতী ড্রোন হিসেবে ব্যবহার করা যাবে, এই ড্রোনের সাথে যদি ইরান কখনো একেবারে ছোট ছোট পারমাণবিক বোমা সংযুক্ত করে দেয়, তাহলে দুনিয়ার অবস্থা একেবারে ভয়াবহ হয়ে যেতে বাধ্য হবে। ইরান এই আক্রমণের মাধ্যমে, ইরান এই ড্রোনের আক্রমণের মাধ্যমে ব্যতিব্যস্ত করে রাখতে পারবে সারা দুনিয়াকে। ইরান বরাবরের মতো, একটু আগে বলেছি, ইরান বরাবরের মতোই অস্বীকার করে আসছে। ইরান নীরব থেকেছে, কোনো রকম উত্তর দেয় না। এই নীরবতাই আরও ভয়ের উদ্বেগ হয়েছে সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকা ইসরায়েলের বুকে। এটা নিরীহ একটি যুদ্ধের ড্রোন না, এটা কার্যক্ষমতা অনেক বেশি। অদৃশ্য প্রযুক্তি আছে এর মধ্যে। শত্রুকে এই ভয়ঙ্কর এই ড্রোন দ্বারা শত্রুকে পরাস্ত করতে পারবে। 700 দিনে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ এই ড্রোন
আমেরিকা এবং ইরানকে রীতিমতো ভয়ের সাগরে ডুবিয়ে দিয়েছে। আর কারো কাছে 700 দিনের মতো একটানা ভ্রমণ করতে পারবে বায়ুমণ্ডলের একেবারে উপরস্থলে, যেখানে শনাক্ত করা যাবে এই ধরনের ড্রোন আর কারো কাছে নাই। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।